আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সংবাদ। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইহুদিবাদী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ধ্বংস করতে রকেট তৈরি করছেন হামাস। এরপরেই থাকছে ইসরায়েলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে বলে কঠিন হুঙ্কার হামাসের। এরপরেই জানিয়ে দিব ইসরায়েল স্থল অভিযান জোরদার করায় গাজায় তুমুল যুদ্ধ শুরু। জানাবো মাথামোটা ইসরায়েলের বিরুদ্ধে এক অতর্কিত হামলা হবে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর প্রধান। জানিয়ে দেব সিরিয়ায় ফের হামলা হলে ইসরায়েলকে ধ্বংস করে দেবে হিজবুল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব এবার ইসরায়েলকে কঠিন শিক্ষা দিতেই ড্রোন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। এবার ইসরায়েলকে ধ্বংস করতে হাজার হাজার রকেট তৈরি করছে হামাস। ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট নির্মাণে কাজ শুরু করেছে বলে ঘোষণা করেছেন সংগঠনের একজন পলিটো ব্যুরো নেতা। তিনি বলেছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত এই অস্ত্র দিয়ে তাদেরকে হামলা করা হবে। হামাস নেতা ফাতানি আহমেদ গাজায় এক ঘোষণা দিয়ে বলেন, ইহুদিবাদী সর্বশেষ আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন রকেট উৎপাদন প্রতিক্রিয়া চালিয়ে যাবে। তিনি বলেন, বাইতুল মুকাদ্দাস ও আল আকসা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দমন অভিযান রুখে দিতে আমাদের কারখানা ও ওয়ার্কশপগুলো হাজার হাজার রকেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে। চলতি কিছুদিন ধরেই আল আকসা মসজিদে মুসল্লির উপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করেছে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা 12 দিন ধরে গাজা উপত্যকায় বেসামরিক অবস্থান বিমান হামলা চালিয়ে তার জবাব দিয়েছে। ইসরায়েল বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করতে থাকবে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন সহ অন্যান্য প্রতিরোধ সংগঠন। তারা এই 12 দিনে জেরুজালেম, তেল আভিভ এমনকি দূরবর্তী হাইফা শহর 4000-এর বেশি রকেট নিক্ষেপ করেছে। হামাসের রকেট পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার মতো সক্ষমতা অর্জন করেছেন তেল আভিভ। ইসরায়েলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে বলে মন্তব্য হামাসের। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইতিহাসের সব ফ্যাসিস্ট ও বর্ণবাদী শাসন ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলকে বর্ণবাদী সরকার বলে অবহিত করার পর এক বিবৃতিতে হামাস এই সতর্ক বাণী উচ্চারণ করেছেন। হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিবৃতি দেওয়া হয়, অতীতে সব বর্ণবাদী শাসনের মতো ইসরায়েলও ধ্বংসের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। ফিলিস্তিন জনগণ যাতে তাদের মাতৃভূমি ফিরে পেতে পারে এবং নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে বিশ্ব সমাজ ও স্বাধীন চেতা দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান দমনপীড়ন ও ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে তাতে ইহুদিদের জন্য বসতি নির্মাণ করার কথা উল্লেখ করে এসব পদক্ষেপ বর্ণবাদী বলে মন্তব্য করেছেন সূত্র পার্স টুডে। ইসরায়েলি স্থল অভিযান জোরদার করায় গাজায় তুমুল যুদ্ধ শুরু। গাজা উপত্যকা নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছেন, তারা গাজা উত্তরাঞ্চলে অভ্যন্তরীণ ইসরায়েলের সাথে তুমুল যুদ্ধে জড়িয়ে পড়েছেন। এদিকে গাজার অবরোধ হয়ে পড়া বাসিন্দাদের দক্ষিণ থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে ফের সতর্ক করা হয়েছে। খবরে বলা হয়, কয়েক সপ্তাহে ভয়াবহ বিমান হামলার পর ইসরায়েল যুদ্ধের এক নতুন ধাপের ঘোষণা দিয়েছেন আর যুদ্ধ দীর্ঘ ও কঠিন হবে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে দিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন তাতে ফিলিস্তিনি উল্লেখযোগ্য ট্যাঙ্ক, পদাতিক বাহিনী ও কামান দেখা যায়। সামরিক বাহিনী অপারেশন কমান্ড সেন্টার, পর্যবেক্ষণ ফাঁড়ি এবং আন্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চ কেন্দ্র সহ 450টির বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে। হামাস বলেছেন, তাদের ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড ইতিমধ্যেই ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। সেখানে ভয়াবহ ডোর টু ডোর যুদ্ধ হতে পারে উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের গাজার দক্ষিণ অঞ্চলে নিরাপদ এলাকায় যেতে বলেছেন। এবার ইসরায়েলের বিরুদ্ধে আতর্কিত হামলা হবে বলে কঠিন হুঁশিয়ারি হিজবুল্লাহর। ইসরায়েলের বিরুদ্ধে আতর্কিত হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ইরান সমর্থিত লেবাননের শিয়া রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন, সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলের চলমান দ্বন্দ্বের মধ্যেই এই মন্তব্য এলো। টেলিভিশনের সাক্ষাৎকারে হিজবুল্লাহর
উপনেতা শেখ নাইম কাশেম ইসরায়েলের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি জানায়। দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়ে সাক্ষাৎকারে হিজবুল্লাহ নেতা বলেন, এটি যুদ্ধ পরিস্থিতি নয়, কিন্তু হামলা প্রতিক্রিয়া হামলা চালানো হবে, সময় মতোই সব সিদ্ধান্ত আসবে। এরপরই লেবাননের আকাশ সীমানায় অনুপ্রবেশের অভিযোগে দুটি ইসরায়েলি ড্রোন লক্ষ্য করে গুলি চালায় হিজবুল্লাহ, যদিও ইসরায়েল জানিয়েছেন তাদের ড্রোন অক্ষত রয়েছেন। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুতে অঞ্চলে দুটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী। লেবাননের ক্ষমতা থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিজেদের নিরাপত্তা বড় হুমকি হিসেবে বিবেচনা করে ইসরায়েল। 2006 সালে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী এক যুদ্ধ হয়। এতে 1200 লেবানিজ এবং সেনাসহ 558 জন ইসরায়েলি নিহত হন। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের যুদ্ধ বিমান নিয়মিতভাবেই তাদের আকাশ সীমানায় অনুপ্রবেশ করছে বলে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছেন লেবানন। সিরিয়ায় ফের হামলা হলে ইসরায়েলে হামলা চালাবে হিজবুল্লাহ। সিরিয়ার উপর আবার হামলা হলে ইসরায়েলে হামলা চালিয়ে তার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। লেবাননে আরবি চ্যানেল আল মায়াদিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৈয়দ নাসরুল্লাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সিরিয়ার ইহুদিবাদী ইসরায়েলের সর্বশেষ হামলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সিরিয়ার শেষবার যা ঘটেছে তা বিপজ্জনক। হিজবুল্লাহ তার মিত্রদের নিয়ে সিরিয়ায় ইসরায়েল আগ্রাসনের নানামুখী জবাব দিতে পারে বলেও জানান তিনি। এ সময় ইসরায়েল বিরোধী জোটের সক্ষমতাকে খাটো করে না দেখার জন্য তেল আবিবের প্রতি পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, এই জোট ইসরায়েলি আগ্রাসনের সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা রাখে। সূত্র পাঁচ টুডে। ইসরায়েলকে ঠেকাতে ড্রোন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কর্মীরা নিজেরাই এখন ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছে। তারা চাইলে এসব ক্ষেপণাস্ত্রকে প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে, এমনটাই দাবি করেছেন সংগঠনটির মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, মূলত ইসরায়েলি কর্মকর্তাদের লক্ষ্য করেই সৈয়দ হাসান নাসরুল্লাহ ওই বক্তব্য দেন। হাসান নাসরুল্লাহ বলেন, আমরা দীর্ঘ মেয়াদের জন্য নিজেরাই ড্রোন বানাবো এবং তা শুরু করে দিয়েছি। যে কেউ তা কিনতে চাইলে অর্ডার দিতে পারেন। তিনি আরো বলেন, ইসরায়েল অন্যদের যুদ্ধের হুমকি দেয়, কিন্তু তারা একথা ভালো করেই জানে যুদ্ধ তাদের কতটা মূল্য দিতে হবে। ইসরায়েলি হুমকি ঠেকাতেই হিজবুল্লাহ তাদের ক্ষেপণাস্ত্রকে আরো উন্নত করতে পারে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, তাদের হাতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলো আরো উন্নত করা সম্ভব। ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম নয়। আর কয়েক মাস পর 40 বছর পূর্ণ হবে হিজবুল্লাহ। এই 40 বছরের শহীদদের রক্তমাখা পিচ্ছিল পথ পেরিয়ে প্রতিরোধ যোদ্ধাকে জোরদার করতে বলেছেন সংগঠনের মহাসচিব।